প্রিয় দর্শক, সাদাসিধে কথায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর তারেক। নতুন হেয়ার কাট ঈদের আগে আমি ফেসবুকে অবশ্য শেয়ার করেছি এর ঘটনাটা। যাই হোক, টপিকে আসি। টপিক নিশ্চয়ই বুঝতে পারছেন যে ঈদের ছবি যেহেতু আমি যুক্তরাষ্ট্রে আছি এবং আরও বেশ কিছুদিন থাকবো, সুতরাং ঈদের ছবি এখনও দেখা হয়নি, কারণ যুক্তরাষ্ট্র বা কানাডা এই অঞ্চলে এখনও অবধি ঈদের ছবি প্রকাশ পায়নি। বরবাদ নিয়ে তুমুল কাণ্ড হচ্ছে। বরবাদের পরিচালক আসল পরিচালক কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠেছে এবং ভারতীয় গণমাধ্যমে তার মেন সিনেমাটোগ্রাফার অর্থাৎ বোম্বাইতে বা চেন্নাইতে যেখানে শ্যুট করেছেন সেখানকার যে টিম, সেই টিম চ্যালেঞ্জ করে সেখানকার সিনেমাটোগ্রাফার বলেছেন যে ঠিক করে বলো হৃদয় যে ছবিটি কার পরিচালনায়, কে আসল পরিচালক। এটা যখন আসে, এই প্রশ্ন যখন ওঠে ভিন্ন দেশে যেখানে ছবিটি পরিচালনা বা ধারণ করা হয়েছে, তখন খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন জাগে। প্রশ্নর আগে বিব্রত বোধ হয় এবং এই বিব্রত বোধ হওয়াটা আমরা এর আগে অনন্য মামুনের সাথে তুলনা করতে পারি। অনন্য মামুনের প্রথম ছবি আমি শুধু চেয়েছি তোমায়, সেটা নিয়েও প্রশ্ন উঠেছিল যে ছবিটি অনন্য মামুনের না, ইত্যাদি নানান প্রসঙ্গ আসতে পারে। যাই হোক, এই ধরনের ঘটনা আমরা কখনোই প্রত্যাশা করি না। অবশ্যই হৃদয় সেটি চ্যালেঞ্জ করবে এবং এটি হৃদয়কে দিয়ে এটি আমি একটি সেশনে ভিডিও বা ইন্টারভিউ সেশন করব, যাতে আপনারাও খুব একদম ক্লিয়ার হন। বরবাদ ছবিটি অনেক বেশি বাজেটের। সেই বেশি বাজেট এমন, তারা প্রকাশ যেটি করছেন 15 কোটি। এখন 15 কোটি যদি তারা বলে থাকেন, ধরে নিলাম যে 7-8 কোটিকে তারা 15 কোটি বলছেন। যদি অর্ধেকও বাজেট হয়, 8 কোটি টাকাও যদি ঠিক হয়, তারপরও এই ছবির টাকা উঠে আসাটা ভীষণ কষ্টের হবে, ভীষণ কষ্টের। এটা বাস্তবতা এবং এই বাস্তবতা যারা মানছেন না, যারা অন্যভাবে এটাকে ব্যাখ্যা করছেন বা অন্য খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাদেরকে আসলে খুব একটা বেশি ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। কারণ যদি আমি একেবারে নিজেরা অন্ধ হয়ে চুপচাপ বসে থাকি যে না, আমি বুঝতে পারছি যে এখন রাত আমার যুক্তরাষ্ট্রে, কিন্তু আমি জোর করে বলবো না এখন দিন, সো এটাতে কখনো যুক্তি খাটে না। অন্যান্য ছবি যেমন জঙ্গলি, দাগি, বরবাদ, এই 3টি রেস লাইনে রয়েছে। জিন 3-র একটি গান খুব হিট হয়েছে, কিন্তু ছবিটি বরাবরের মতোই হতাশ করেছে। আমি যতটুকু রিভিউ পড়ছি এবং খোঁজখবর নিচ্ছি ট্রাস্টেড মানুষের কাছ থেকে, যারা খুব নিউট্রালি কথা বলে, এবং ভায়োলেন্ট ছবি হিসেবে বরবাদ যেই হারে লোকজন সম্পর্কে বলছেন ছবিটি নিয়ে, তাতে মনে হচ্ছে না সামনে ফ্যামিলি অডিয়েন্সটা হারাতে পারে এবং হারানোর দিকে যাচ্ছে। তো যাই হোক, ছবিগুলো ভালো ব্যবসা করুক, সেটি কিন্তু প্রত্যাশার জায়গায় থাকে সবার আমাদের। এখন অবধি খুব সুপার ডুপার হিট হবার মতো কোনো ছবি বেরিয়ে আসেনি যে ছবিটি আলোচনায় এসেছিল, এবং গান সুপারহিট হয়েছে, সেটি জিন 3-র কন্যা এবং সেটি ইমরান এবং কণা গিয়েছেন। এর বাইরে ঈদের ছবি নিয়ে বলার মতো, খুব নিউট্রাল জায়গা থেকে বলার মতো নেই। এখন আসি ছবিটির বিদেশ ব্যবসার ক্ষেত্রে অস্ট্রেলিয়া, মিডল ইস্টে ছবি রিলিজ করা খুব কষ্ট, সবাই ছবি রিলিজ করতে পারে না। তারপর অস্ট্রেলিয়া, মিডল ইস্ট, আমেরিকা, কানাডা থেকে শুরু করে বেশ কিছু দেশে আয় উপার্জন হয়, কিন্তু সেটিও খুব বেশি না, একটি ছবির বাজেটের তুলনায় বেশি না। কিন্তু এবারে আমেরিকা, কানাডার সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যে বায়োস্কোপ ফিল্ম, অর্থাৎ রাজ হামিদ, তিনি বরবাদ নিচ্ছেন না এবং অবশেষে দাগি কনফার্ম করেছেন। দাগি ছবিটি তারা খুব শিগগিরই মুক্তি দিতে যাচ্ছেন আমেরিকায়। এটি একটি সুখের সংবাদ। তবে বরবাদ ছবিটি নিয়ে খুবই ট্রাই করছেন শাকিব খান নিজেও, তার বিভিন্ন সোর্স এর মধ্য দিয়ে। এখন যেটি হয়, খুব পুরনো প্রতিষ্ঠান বা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যখন একটি ছবিকে প্রমোট না করে, তাহলে সেটি এক ধরনের ধাক্কা খায়। বরবাদ শাকিব খানের একটা বিশাল অরা রয়েছে এবং বরবাদ ছবির যে হাইপ ক্রিয়েট হয়েছে, বরবাদ ছবির যে মার্জিন এবং লুক অ্যান্ড ফিল, সেটি ধারে কাছে নেই অন্যান্য ছবি। এখন যেমন জঙ্গলির গল্প নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করছেন, খুব বেশি মনোপুত হয়নি। কেউ দাগি নিয়ে প্রশংসা করছেন, কেউ নানানভাবে বলছেন যে না, এটি হয়তো স্লো বার্ন হতে পারে, নাও হতে পারে। সুতরাং ছবি এখন অবধি কোনো ছবি আলোচনায় আসেনি, এটা হচ্ছে মূল কথা। আপনারা কি বলতে চান আপনাদের কমেন্ট সেকশনে আপনারা জানাবেন, খুবই নিরপেক্ষভাবে জানাবেন। অবশ্যই আপনাদের ভক্তি থাকতে পারে, সেগুলো নিয়েও জানাবেন। সেই রিভিউগুলো আমি একটু পড়তে চাই। এবং শাকিব খান, বরবাদ, সাকিবিয়ানদের যে বট, অর্থাৎ এই যে নানানভাবে সামনে হামলে পড়া, তার বিরুদ্ধে বা তার সম্পর্কে একটা সঠিক সমালোচনা করলেও যে তাকে ডিফাইন করা এবং
তার বিরুদ্ধে ক্রোধ জাগিয়ে তোলা, এই ধরনের বিষয় মনে করি যে বুমেরাং হবে, সাকিবের জন্য ক্ষতি হবে। সেটি বারবার বলে আসছি। এবং বরবাদ নিয়ে আরও একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেছে এর আগে, সেটি আপনারা জানেন যে কাজী হায়াতকে অপমান করেছেন সাকিবিয়ানরা। সেটি তীব্র নিন্দা ব্যক্তিগতভাবে আমি যেমন জানিয়েছি, কাজী মারুফ কাজী হায়াতের সন্তান জানিয়েছে, এবং এটি নিয়ে সাকিব খানের পেজে কোনো স্টেটমেন্ট পাওয়া যায়নি। এটি দুঃখজনক, কারণ এত বড় সিনিয়র একজন পরিচালককে যখন হেনস্থা করা হলো এবং পাবলিকলি বলা হলো, তখন শান্ত করার জন্য বা কাজী হায়াতের প্রতি এ ধরনের আচরণকে অপ্রত্যাশিত, খুব বেশি কড়াভাবে লেখারও দরকার ছিল না, অপ্রত্যাশিত এটুকু বললেও হতো। এটুকু বললেও অনেক কিছু বলা হয়ে যায়, কিন্তু সেটি বলা হয়নি। সুতরাং এই বিষয়গুলো আমরা অনেকে বলি না, আচ্ছা বললে আমার সাকিবিয়ানরা বা এই বিষয়গুলো যদি তেড়ে আসে, এই যে এক ধরনের ভুল পারসেপশন এবং এক ধরনের ভয় এবং সবাইকে খুব একদম মানে মেনে চলা, পাপোশ হয়ে চলা, এগুলোর বিষয়গুলো সত্যটা ঢেকে যায়। আপনাদের কাছে নিউট্রাল আলোচনাটা শুনতে চাই, এই কারণে আজকে সাদাসিধে কথাটার এই আলোচনাটা তুললাম। অবশ্যই কারো প্রতি ক্রোধ, বিদ্বেষ, জেলাসি ইত্যাদি নানান কিছু যদি মনে করতে চান মনে করতে পারেন, কিন্তু আমি সত্য কথাটা বলার চেষ্টা করেছি এবং বলার চেষ্টা করব যতটুকু আমার বিবেকের জায়গায় থেকে বলা যায়। অবশ্যই আমি সহি না, কেউই সহি না, আপনিও সহি না পুরোটা, এবং আমরা আমাদের ভুল ঠিক নিয়ে মানুষ, কিন্তু আমি আমার যুক্তিটা বলার চেষ্টা করি সবসময়। থ্যাংক ইউ আমার এই চ্যানেলটির সাথে আপনারা সম্পৃক্ত থাকার জন্য। এবং সাদাসিধে কথায় আমি খুব রাগঢাক না রেখে কথা বলবো বলেই এই শোটি বা এই র্যান্ডম কথাবার্তাগুলো আজ থেকে অনেকগুলো বছর ধরে, আগে যেমন একটা র্যান্ডম টক নামে কথা বলতাম, এখন সেটি মূলত সাদাসিধে কথা নামে, হয়তো কিছুদিন পর আবারও র্যান্ডম টক নামেই কথা বলবো। সুতরাং মন্তব্য জানাবেন, এবং পাশাপাশি খুব স্পেসিফিকভাবে আপনারা যদি যে ছবিগুলো দেখে থাকেন সেই ছবিগুলোর রিভিউ যদি দেন, তাহলে আমার জন্য আলোচনা করতে উপকার হবে। আজকের মতো এখানেই রাখি। বরবাদ নিয়ে আমি খুব শিগগিরই একটা আলোচনায় আসবো, কাজী মারুফকে নিয়েও আলোচনায় থাকবো, এবং চলতি হাওয়ার বিভিন্ন তারকাদের নিয়েও আমার চ্যানেলে আলোচনা থাকবে। গুড লাক টু এভরিওয়ান, এবং সবাই ঈদের ছবি দেখুন, ছবি দেখে মতামত জানান। আমি এখন দেখার সুযোগটা মিলছে না, তাই বিস্তারিত ছবি নিয়ে আলোচনা করতে পারি না, কারণ গত কয়েক বছর ঈদের ছবি দেখা মাত্রই আমি তাৎক্ষণিক রিভিউ দিয়েছি, সেটিকে মিস করছি আজকে যুক্তরাষ্ট্রে বসে। নিশ্চয়ই খুব শিগগিরই ঢাকার সিনেমা হলে ছবি দেখবো এবং ছবি নিয়ে কথা বলবো। ভালো থাকুন, টিল দেন বাই বাই। একজন একজনের সম্পর্ক রাখি এবং খোঁজ নিই। আল্লাহ হাফেজ।